আমাদের কাটাতেই অনেক খোলা হয়েছে, শক্ত হয়েছে না, পুরাট হয়েছে ব্যাপারটা, যে বুকে এরম ই করে হয়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। আজকে সকালবেলা আমি বাড়িতে, কারণ আজকে আমার টিউশন নেই। আজকে জানি না, হয়তো রবিবার হবে নয়তো শুক্রবার হবে, এই দুটো দিনের মধ্যে একদিন হবে। কারণ আমার অনেকগুলো ভিডিও জমে গেছে, আমি এডিট করতে সময়ই পাইনি, তাই একটা একটা করে ছাড়ছি। তো এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন হবে। তো বন্ধুরা দেখো, একবার রোদ উঠছে, একবার রোদ চলে যাচ্ছে, মানে এরকম করে দিনটা শুরু হলো আর কি। আর দেখো সকালে উঠে যে সুপারিগুলো, আমাদের এগুলো বাড়ির সুপারি, মানে বাড়ির গাছের সুপারি। দেখো সুপারির খোল থেকে কেমন করে সুপারিগুলো আমরা নামিয়ে রেখে, আর ছেলে উঠে পড়েছে, ছেলেকে দিয়েছি কেক, তার সাথে ওরা খাচ্ছে একটা লেস, মানে এক পিস করে লেস দিয়েছি, মানে লেজের প্যাকেটটা দেখে ফেলেছে, তারপর তো কান্না শুরু করে দিয়েছে, তারপর দিতেই হলো বাধ্য হয়ে। বেরো, কেকটা পর। 1 মাস পর পর বর বাড়িতে আসে। ওই এবার যে এসেছে আমাকে বলেই আসেনি, আমি টিউশন করাতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো ওখানে গিয়ে সে হাজির। তো যাই হোক, ও বাড়ি আসা মানে আমার আরও এক্সট্রা কাজ, মানে ওই কাজগুলো এখন বাদের খাতায় চলে গেছে। ও যখন আসে আবার সেই এক্সট্রা কাজগুলো হয়, যেমন ওর জামা কাপড় ধোয়া, ওর টুকিটাকি কাজকর্ম করে দেওয়া, এই সমস্ত আর কি। তো এগুলো তো আমারই দায়িত্ব, বা এগুলো আমাকেই করতে হবে। তো দেখো, ওই যে আমি ওর এখন সমস্ত জামা কাপড়, আর ও ভীষণ, মানে ওর এগুলো খুব খারাপ অভ্যাস, ও জামা কাপড় জমিয়ে রাখে, বাড়ি আসবে তারপর ধোবে। কেন, ওখানেও তো ধুতে পারে, এমন না যে ধোয় না, ধোয়। তাও আর কি, বাড়ি আসলে আমি একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন করে ওর জামা কাপড় পরিষ্কার করে দিই। ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ, এখানে অনেকটা পার্থক্য আছে। কিন্তু এখন সবাই বলবে যে হ্যাঁ, কেন ছেলেরা কি করে না, তোমার বর কী করে? হ্যাঁ, অবশ্যই করে। তো ওইটা আমি মনে করি আর কি, ও করে, ও না, ও কারণ সারা মাসের মধ্যে কেউ জামা কাপড় ধোয় না, ওই একটা দিনের জন্য আসে, সে তখন যে জামা কাপড়গুলো নিয়ে আসে ওইটুকুই কি ওর ধোয়ার থাকে? অনেকগুলো জামা কাপড় ধোয়া থাকে। আর গরমের দিন তো একদিন যেটা পরছো সেটাই দিনেরটা দিনে ধুয়ে দিতে হয়, নাহলে ঘামের গন্ধ প্রচুর হয়। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বন্ধুরা। তো চলো, সারাটা দিন শুরু করে দিলাম, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে কথা দিয়েছি আগের মতো ঠিক 2:30টায় নতুন করে, মানে মাঝখানে কিছুদিন আমি একটুখানি ভিডিও থেকে সরে গেছিলাম, মানে মন থেকেই যে একটা কী বল, ভিডিও করার যে একটা টান ছিল, সেই টানটা হারিয়ে ফেলেছি। কারণ কবে থেকেই তো করছি বন্ধুরা, কিছুই হচ্ছে না। তো আমি, ওই যে শ্রীকৃষ্ণ বলে গেছেন না, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো এখন থেকে আমি সেটাই করব, ভাববো যে আমার ফোনে তো নেট এমবি থাকেই, তো যেহেতু আমি এটা একটা কাজ করি, তো ওই কাজগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। কর্ম করেই যাব, ফলের আশা আর করছি না। জানি না কোনো দিন যদি হয় তো ভাগ্যের ব্যাপার, যদি আমার ভাগ্যে কোনো দিন থাকে ইউটিউব থেকে আমি ইনকাম করব, তাহলে অবশ্যই একদিন হলেও করব। তবে ওই যে হাল ছেড়ে ভিডিও না দিলে তার হবে না, ভিডিও ডেলি দিতেই হবে, তাই না? তো ওইখানেই একটা বকামি করে ফেলেছিলাম মাঝখানটায়, পুরো একটা মাস এভাবে, একটা মাস না, প্রায় 3টা মাস এভাবে তালে গলে আমি আমার নিজের খেয়াল, মানে বেখেয়ালি বলে যাকে, বেখেয়ালিগিরি করেছি। তারপর হচ্ছে ইচ্ছা ছিল না, ভিডিও আমার অনেক জমে গেছিলো, কিন্তু আমি ভিডিও পোস্ট করিইনি। এমনও দিন গেছে ভিডিও করে রেখেছি, কিন্তু এডিট করে যে পোস্ট করব সেটাও আর করার ইচ্ছাটাই হয়নি। মানে এমন ভিডিওর প্রতি মনটা আমার ভেঙে গেছিলো আমার। আমি আগে কিন্তু প্রত্যেক দিন শর্ট 7টা 8টা 9টা করে বানাতাম, কিন্তু এখন আমি বসে থাকলেও করি না আর কি, ইচ্ছাই করে না, এরকম একটা মনোভাব চলে এসেছে আমার। তো সেই মনোভাবটা আমার ভুল, সেটা আমি নিজেই বুঝতে পেরেছি। তার জন্য আবার সেই মানে কর্ম করেই যাব, ফলের আশা আর করি না। তো যাই হোক, এইদিকে দেখো বন্ধুরা, কাঁঠালটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কাঁঠালটা কাটা হয়ে গেল। আর এখনকার কাঁঠালের কিন্তু অনেক টেস্ট, মানে এক একটা কাঁঠালের এক এক সময়, মানে সিজন অনুযায়ী জিনিসের স্বাদ পরিবর্তন হয়। যখন ছোট থাকে তখনকার ওটা একটা আলাদা ফ্লেভার, যখন একটু বড় হয় তখন ওইটার আলাদা ফ্লেভার। এখন যেমন বীজ হয়ে গেছে, বীজগুলো শক্ত হয়ে গেছে, এইটার তো আলাদাই ফ্লেভার।
তো আমি সব থেকে কাঁঠাল ভালোবাসি এই যে বীজটা যে শক্ত হয়ে যায়, আর কাঁঠালের তার মধ্যে যে কোয়াটা মানে হয় যেটা আর কি, ওটা মানে ওটার স্বাদই আলাদা। যাই হোক, আমার মতো কে কে আছো যে কাঁঠালের যে লাস্ট স্টেজ পাকার আগেই যে কাঁঠালটা কাঁচা থাকে, ওই লাস্ট স্টেজটার সবজি তোমাদের কেমন লাগে? আমার কিন্তু ব্যাপক লাগে। তো হয়তো আমার ব্যাপক লাগে, হয়তো অনেকের খারাপও লাগতে পারে বা ভালোও লাগতে পারে, তবে আমার ভালো লাগাটা আমি বললাম, যেহেতু এখানে আমার লাইফস্টাইল আমি শেয়ার করি বন্ধুরা, সেহেতু আমার ভালো লাগাটা আমি বললাম তোমাদেরকে। আর আমার মুরগির বাচ্চা জানি না কি হচ্ছে, দিন দিন একটা একটা করে মরেই যাচ্ছে বাচ্চাগুলো। বাড়ি যখন গিয়েছিলাম হঠাৎ করে দুটো বাচ্চাই কেমন করে মারা গেছে, বা তাদের বডিটা অবধি আমরা খুঁজে পাইনি। কুকুর ঠুকুর আসেনি, মানে কুকুর আসেনি, তারপরেও জানি না কী হয়েছে, কেউ ঢিল মেরে ফেলেছে না কি করেছে নাকি জানি না, কারণ এরা তো খুব ছোট, এদেরকে একটুখানি ব্যথা দিলেই কিন্তু এরা পড়ে যায় আর কি। তো এইভাবেই একটা একটা করে যাচ্ছে, জানি না কটায় গিয়ে ঠিকবে। 19টা ফুটিয়েছি, 19টার মধ্যে এখন আছে শুধু 15টা, আর ও যে কটা যাবে সে ভগবানই জানে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু কাঁঠাল কাটাটাও হয়ে গেল। আর কাঁঠালটা আমি সরষের তেলের মধ্যে একটুখানি জল মিশিয়ে কাটি, যাতে হাতের মধ্যে আঠাটা বেশি না লাগে। ওই যে বললাম অনেক দিন পর বর এসেছে, আজকে তো একটুখানি ভালো মন্দ খাওয়াই হবে। আমাদের ভালো মন্দ মানে কি ওই চিকেনই খাওয়া হয়। তো আজকে আমি চিকেনটা বানাবো একটু। আর ওইদিকে ছেলে বাপ মিলে ওরা পড়াশুনো করছে, গল্প করছে, ঝগড়া করছে। আর এখন আমার পুচকা এমন হয়ে গেছে না, তুমি যে একটা কথা বলবে তার কথার পরিবর্তে তাকে কি বলতে হবে সেটা কিন্তু ও জানে, ওকে শিখিয়ে দিতে হয় না, মানে ওদের দুজনকেই শিখিয়ে দিতে হয় না। আর তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ বন্ধুরা, যাতে তেলটা না ছিটে। এটা আমাকে অনেকে বলেছে লবণ আর হলুদ দিয়ে দিলে তেলটা নাকি ছিটে না। তো এই যে দেখো আলুগুলো এখন আমি মাংসের আলুটা আগে ভেজে নিই, তাহলে কি হয় মানে আলুটা টেস্ট লাগে আমার মনে হয়, যেটা নাকি আমি কেন ভাজি আমি জানি না, তবে ভাজি আর কি। কাঁচা আলুর টেস্টটা আলাদা হয়, যেটা কাঁচা আলু দেওয়া হয় সেটা একটা টেস্ট হয়, কিন্তু এইভাবে ভেজে দিলে আরও বেশি ভালো লাগে আর কি। এই তো আলুটা ভেজে নিচ্ছি, আর এইদিকে ওর বাবার সঙ্গে গল্প করছি, কি করবে না করবে, কি করবে। আমাদের তো দিন এভাবেই যাবে মনে হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, ওগুলো কথা আর না বলাই ভালো। আর এইদিকে দেখো কাঁঠাল বলছি, মাংসটা ম্যারিনেট করে দিয়েছি লেবু, পেঁয়াজ, লঙ্কা, আদা, আর দিয়েছি হলুদ, লবণ, এগুলো। আর এনেছে হেনা, আমাকে রাত্রেবেলা বলছে যে এটাকে ঠিক করে দাও। তা আমি আর চামচ আর খুঁজে পাচ্ছি না, তারপর হাত দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমের যে হলুদ অংশটা সেটা দিতে হয় না, তারপরে আমার মনে ছিল না, ডিম ফেটিয়ে দিয়েছে একদম, কী বলে হলুদটা শুধু পড়ে গেছে, ডিমের কুসুমটা শুধু আর কি পড়ে গেছে। তারপর ওটাকে একটু চা পাতার জল দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখে দিলাম। আমি কই আজকের দিনটা ওভারনাইট থাকুক, কালকে ওটা তোমাকে সুন্দরভাবে লাগিয়ে দেবো, দেখবে যে কালার খুব সুন্দর আছে। কালার তো না, হেনা কিন্তু চুলে কালারের জন্য দেয় না, হেনা দেয় চুল সিল্কি হওয়ার জন্য, চুল না পড়ার জন্য। তো ও বলছে যে ওর ভীষণ খুশকি হয়েছে, তার জন্য হেনা লাগাবে। তো আমি আচ্ছা ঠিক আছে। তারপরে ওগুলো ম্যারিনেট করে রেখে দিলাম, রেখে দিয়ে এখন দেখো আলুগুলো ভেজে নিলাম একটুখানি লাল লাল করে। আর এখন দিয়ে দিব টমেটো। আর কি কি রেডি করেছি মাংসের জন্য দেখতে পাচ্ছ তোমরা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর টমেটো, আর দিয়ে দেবো হচ্ছে গোটা রসুন, যেটা আমি ভীষণভাবে পছন্দ করি। আমি পছন্দ করি, আমার বর পছন্দ করে, এমনকি আমার যে ছোটো ছোটো দুটো বাচ্চা ওরাও গোটা রসুন খেতে ভীষণ ভালোবাসে। ওরা কোনো সময় এটাকে রসুন বলে, কোনো সময় এটাকে পেঁয়াজ বলে। আমরা যেমন গোটা রসুন দিই, অনেকে কিন্তু গোটা পেঁয়াজও দেয়, ওটাও কিন্তু খেতে ভালো লাগে। আমি ওটাও খেয়েছি, আমার ওটাও খেতে বেশি ভালো লাগে, তবে পেঁয়াজটার থেকে আমার রসুনটা বেশি ভালো লাগে আর কি। যাই হোক, তো এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এত দূর অবধি দেখে ফেলেছো, একদম শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে ডেলি ব্লগ শেয়ার করছি, কিন্তু আর কটা মাস, 2 মাস বা 3 মাস পর আমি একদম আমার চ্যানেলটাকে অন্যভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, আমার ইচ্ছা আর কি। হ্যাঁ, ডেলি ব্লগও থাকবে,
তার সাথে একটু অন্য কিছু শেখার মতো কিছু থাকবে, বা আমি আমার কাজগুলো যা করি সেগুলো তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব, যাতে আমার দেখে দেখে তোমরাও করতে পারো, তাই না বলো? তো আর কটা মাস, একটা মাস কি দুটো মাস পর থেকেই আমি আমার চ্যানেলে নতুন ধরনের কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার হাতের কাজ। বুঝতেই পেরেছো আমি কী নিয়ে কথা বলছি, কারণ আমি সেলাই নিয়ে কথা বলছি, আর সেলাই নিয়ে অনেক কিছু শিখেছি, আর অনেক কিছু ইচ্ছা স্বপ্ন আছে আমার এই সেলাই নিয়ে। যেহেতু সেলাইটা শিখছি, এই জিনিসটা না অনেক আগেই মাথার মধ্যে যদি ঢুকিয়ে নিতাম, তাহলে আজকে আমার এত দুর্দিন আসতো না, নিজের কাজটা নিজেই করতে পারতাম। আগে ভয় পেতাম, আর ভয় কি, ছেলে হওয়ার পর তো আমার এই দুর্দিনগুলো আসে। ছেলে হওয়ার আগে কিন্তু আমি এরকম একদমই ছিলাম না, আমি বেশ ভালো ছিলাম, আমার বড়োর সঙ্গে আমি বাইরে থাকতাম এবং জীবনে কোনো কষ্ট দুঃখ কিছুই ছিল না। কিন্তু আমার ছেলে হওয়ার পর, ওর বাবার কাজটা যাওয়ার পর থেকেই আমার কপালে এই যে শনিটা উঠেছে, আর নামছে না। যাই হোক, নিজেকে তৈরি করছি, নিজেকে শক্ত করছি, আরও যাতে ভালোভাবে থাকতে পারি, একটু ভালো থাকতে পারি। আরও ভালো বলতে গিয়ে আমরা তো একদম এখন লোয়ার ক্লাসে আছি, যাতে ক্লাস বলে কোনো কথা হয় না, মানে একটু ভালো থাকতে চাই, একটু ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই, এই আর কি, ভালোভাবে বাঁচতে চাই, এটাই, আর কিছু না বন্ধুরা। তো অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, এখনও কাজ সেরকম শিখলামই না, তাতে তোমাদেরকে কাজ নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো এই যে আমার মাংস প্রায় দেখো হয়েই এসেছে, আর একদম তেল ছেড়ে দিয়েছে মাংসের। এখন একটুখানি জল দিয়ে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, একটু জলটা যখন ফুটে আসবে তখন মাংসটা আমি সুন্দরভাবে নামিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর দুই ছেলের জন্য দুটো লেগ পিস আনা হয়েছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম লেগ পিসটা, দেখো এই দুটো হচ্ছে ছেলের জন্য আনা হয়েছে, ওরা দুজন খাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। আগামীকাল ঠিক 2:30টায় নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে। সবাই পাশে থেকো, সাথে থেকো। আর সবার কাছে একটাই অনুরোধ, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ তোমরা ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও।